আছে ভাই বলো যেদিকে হলে একদিকে যাও, তটস্থ থাকলে কাজ হবে না। এরকম কেউ আছে যে আজ পর্যন্ত একদিনও সে কারো নিন্দা করে না? আছে? কেউ নেই। এরা ভালো কথা, আপনাদের মধ্যে অনেক সততা আছে দেখা যাচ্ছে। অবশ্যই এখানে দেখুন জগন্নাথ বসে আছে, ভাই মিথ্যা কথা বলে লাভ কোথায়? আমার সামনে তো বলছে না, বলছে জগন্নাথের সামনে। তো সকলে মেনে গেছে, এটা ভালো, জগন্নাথ খুশি হচ্ছে। জগন্নাথ অবশ্যই একটু মানুষকে একটু তা করবে, কেন জগন্নাথ সব দেখছে। আমরা যা কিছু আলোচনা করছি না, সব জগন্নাথ শুনছে কিন্তু। ভালো। আচ্ছা, তাহলে চিন্তা করে দেখুন, আমরা এমন এখানে একজন ব্যক্তি খুঁজে পেলাম না যে মানুষটি অপরের নিন্দা থেকে শূন্য আছে। খুব জঘন্য জিনিস। এই নিন্দাটা অন্য নিন্দা করাটা কিরকম লাগে জানো তো? আচারের মতন লাগে। আচার যখন একটু জিহ্বায় লেগে যায়, তখন মনে করে আরেকটু চেপে দিলে ভালো হবে, তাই না? এই বৈষ্ণব এই অন্যের যে নিন্দা করাটা ঠিক ওই রকম হয়ে যায়। যদি ও যদি কিছু বলছে, ও হয়তো ভালো করে শুনে নাই, হ্যাঁ যেটা ঠিক বলছো তুমি, আমি জানি বলে সে ওই এরকম করে। সেখানে গিয়ে আর একটু তার সঙ্গে যোগদান দিয়ে দেয়। নিন্দা করা বৈষ্ণবের অপরাধ। হন্তি নিন্দন্তি বৈদ্বেষ্টি। কেউ আছেন কোনোদিন কারো বিদ্বেষ করেন নাই? বিদ্বেষ বুঝেন বাংলা কথা? মাঝে মাঝে এরকম হয়ে যায়, তার মধ্যে কোনো কিছু দোষ না থাকলেও হঠাৎ করে তার প্রতি আমার বিদ্বেষ ভাব। দেখুন, আমরা বৈষ্ণব শাস্ত্রে যাইছি, আমরা আচরণ, আমাদের আচরণটা কিরকম হওয়া উচিত সেই নিয়ে আমরা আলোচনা করি, তাই না? বলবো দোষটা কি খুব হেভি হয়ে যাচ্ছে নাকি? বলো, যদি হেভি হয়ে যাচ্ছে তাহলে এখানেই বন্ধ করে দেবো। মাঝে মাঝে দোষটা হেভি হলেও নিতে হয়, জানো তো? কারণ একদিন না একদিন আমাদের তো জানতে হয়, যখন বৈষ্ণবতে এসেছি। হন্তি নিন্দন্তি বৈদ্বেষ্টি। বিদ্বেষ পরায়ণ হওয়া, বিদ্বেষপূর্ণ আচরণ করা, আর বৈষ্ণবান না অভিনন্দন, বৈষ্ণবকে অভিনন্দন না করা। অভিনন্দন না করা মানে কি? গুরু মহারাজ আসলে তো আমি অভিনন্দন করি, আবার বৈষ্ণবকে অভিনন্দন না করা মানেটা কি, তাই না? প্রশ্ন হতে পারে। অভিনন্দন না করা মানে হচ্ছে কি, মনে করুন কোনো বৈষ্ণব দেশে গিয়েছেন, 2 মাস 4 মাস 6 মাস পরে তিনি হয়তো ফিরেছেন, দেখে হলো তার সঙ্গে, দেখেও যেন তাকে দেখেনি মনে করছে। আচ্ছা বলো তো দেখি, তাকে যদি একবার জিজ্ঞাসা করা হয়, হাসি মুখে একটা কথা বলা হয়, তার জন্য কোনো পয়সা খরচা হয়? কিন্তু অতটুকু করতেও আমরা দ্বিধাবোধ করি। স্কন্দ পুরাণের উক্তি অনুসারে যদি এইরকম বৈষ্ণবকে দেখে তাকে যদি সম্বর্ধনা জানানো না হয়, তবু কবে আসলেন, কেমন আছেন, বাড়ির সকল ভালো আছেন তো, আপনি আমার জন্য কি নিয়ে এসছেন বলুন, কখনো কোন রসিকতা করে বলা যেতেও পারে। হ্যাঁ, বৈষ্ণবদের একটু প্রফুল্ল করা, একে অপরকে আনন্দ প্রদান করা, তাই না? এতে কি হয় বলতো? ওই বৈষ্ণবকে প্রসন্ন হলো আপনার কথাবার্তার মাধ্যমে, বৈষ্ণবের প্রসন্ন হয়। বৈষ্ণব যদি প্রসন্ন হন, ভগবান তাতে প্রসন্ন হলেন, অটোমেটিক্যালি আপনি কৃপা পেয়ে গেলেন। আর যদি সে বৈষ্ণব বলবেন, কি রে আমি প্রত্যেক পর দেখা কেউ মনে হচ্ছে আমাকে চিনেই না, মনে হয়, হয়তো মনে করবে না, মাঝে 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 মনে করলো, যদি দেখেও তাকে স্বাগত না করা,
সেই জন্য আমাদের বৈষ্ণব জগতের একটা আচরণের মধ্যে আসে, দেখছেন মহাপুর ভক্তদের মধ্যে আচরণ সব সময়ের জন্য খুব হাসি খুশি করে, খেলাধুলা করে, একে অপরের সঙ্গে একদম পুরা একদম কোলাকুলি করে, সবসময়ের জন্য আনন্দতে থাকে, তাই না? এটি হচ্ছে আমাদের, সেই জন্য মাঝে মাঝে বাংলাদেশের মধ্যে দেখা যায়, দেখলেই খালি গলাটাকে আলিঙ্গন করতে চায়। মহাপুর কথাটা হয়তো তাদের মধ্যে একটু বেশি করে প্রকাশ পেয়েছে মনে হচ্ছে, আর মাঝে মাঝে বুঝেও না। এটা একটা বৈষ্ণবীয় আচরণ, যে কি বৈষ্ণবকে দেখলে তাকে অভিনন্দন জানাইতে হয়, তাকে স্বাগত জানাইতে হয়। স্বাগত করার অর্থটা কি? কাউকে আমরা যখন স্বাগত করি তার মানে কি? তাকে সম্মান করা, মানে কি? তাকে প্রসন্ন করা, তাই না? স্বাগতমের মধ্যে আপনারা আসন দিচ্ছেন, একটু জল দিচ্ছেন, একটু মিষ্টি কথা বলছেন, তার মানে কি? লোকটি প্রসন্ন হচ্ছে, তাই তো? আচ্ছা, বৈষ্ণবান নাদিনন্দন ন হর্ষম দর্শনে। আবার বলছে বৈষ্ণব দর্শন করার পরে যদি আমরা হাসি মুখ একটু না দেখাই, বুঝে যাচ্ছে অর্থটা কি? বলছে যখন কোনো বৈষ্ণবকে দর্শন করা হয় তখন তার অনেক জন্মের পাপ নষ্ট হয়ে যায়। গঙ্গার পরশ হইলে দর্শনে পবিত্র করো এই তোমার। ও কত বড় আর বৈষ্ণব হয়ে গেছে। তুমি যদি এইরকম মনে করতে থাকো তাহলে তুমি কোনোদিন বৈষ্ণব দেখে হাসি মুখ ফুটাইতে পারবে না। তোমার মধ্যে অপরের প্রতি দোষ দৃষ্টি রয়েছে। কি বলছি বুঝা যাচ্ছে? তোমার মধ্যে অপরের প্রতি দোষ দৃষ্টি রয়েছে না। অপরকে অপর বৈষ্ণব দর্শন করা মাত্র আমাদেরকে প্রফুল্ল হওয়া উচিত, মনের মধ্যে প্রসন্নতা লাভ করা উচিত। সত্যিকারে ভাই কত সৌভাগ্য যে আজ এইজন বৈষ্ণবের দর্শন হইল, এইরকম মনে করা উচিত আমাদের। সিঙ্গাপুরের মতন জায়গায় আমরা থাকি, সকালবেলা উঠে যাচ্ছি কোথায়, সারাদিন ঘোরাবেড়া করছি, কত রকমের জিনিস আমরা দেখছি, কত রকমের জিনিস দেখার ফলে মনের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে, চঞ্চলতা আসছে। আর যখন বৈষ্ণব দর্শন করলাম, হরিব হরে কৃষ্ণ প্রভু, এইজন বৈষ্ণবকে আজ দর্শন করেছি আমি, ইনি হচ্ছে ভগবানের ভক্ত, নাম করেন, একে দর্শন করলেই আমি পবিত্র হতে পারবো। মনের মধ্যে একটা প্রফুল্লতা ভাব থাকা উচিত। দেখুন, আমাদের পূর্বজন্মের অনেক রকমের দুর্ভাবনা মনের মধ্যে বসে থাকে, হ্যাঁ, কিন্তু সেগুলোকে এড়ানোর জন্য এই বৈষ্ণবীয় আচরণ, সেগুলো থেকে মুক্ত হওয়ার জন্য এইরকম চিন্তা করতে হবে, তখন আচরণের মাধ্যমে নিয়ে আসতে হবে। আচ্ছা, এইভাবে 6 রকমের ক্রুদ্ধতে জানতে, ক্রোধ করা, ও দোষ করেছে ক্রোধ করবো না? আরে ভাই, ও দোষ করেছে সাইজন, তার প্রতি ক্রোধ করাটা স্বাভাবিক, তুমি এটা বলে ফেললে। এটা কেন চিন্তা করলে না যে বৈষ্ণব হিসাবে ক্রোধ করার সম্ভাবনা বা ক্রোধ করার পরিস্থিতি উপস্থিত হলেও বৈষ্ণব কখনো ক্রোধ করেন না। আমি যেহেতু ক্রোধ করে ফেলেছি, এটা তো আমারও দোষ হয়ে গেল। কি বলছি বোঝা যাচ্ছে? বোঝা গিয়েছে? আমি বললাম এখানে শাস্ত্রে বলছে যে কি ক্রোধ না করা কাউকে। তখন কখনো কখনো ভক্তরা কি মনে করে, ও তো দোষ করেছে, তাকে ক্রোধ না করলে হয় নাকি? কিন্তু আমি বলছি, তখন যদি আমার মনে আসে যে এইটা বৈষ্ণব হিসাবে তো আমার তো ক্রোধ করা উচিত নয়, আমি ক্রোধ করে ফেললাম, তাহলে এটা দোষ তো আমারই হলো, আমি তো বৈষ্ণব থেকে বাদ পড়ে গেলাম। কি বলছি বুঝা যাচ্ছে? চুপচাপ বসে আছে, হ্যাঁ ও বলে না, না
আরে ভাই তোমরা যদি কিছু বলো তাহলে আমি কি বললাম বলো তো, আমি মনে করবো যে এটা ঘুমিয়ে যায়নি, কিছু শুনছে। আরে ভাই এরকম যদি চুপচাপ বসে থাকে তা আমি তো মানে নিরাশা হয়ে যাচ্ছি রে ভাই। দেখো আমি একটা কাঠ পাথর নই, তোমরাও কাঠ পাথর নও। এখন যত নিচে চলে গেলে, কিচেনে চলে গেলে হই হই হুল্লোড় শুরু হয়ে যাবে। আরে ভাই কথা তো তখন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটু আমার সঙ্গে সহযোগিতা করো, বুঝছো কিনা জানতে পারছি। ক্রোধকে জানতে, ক্রোধ প্রকাশ করে। যদি এইরকম ভাবে আমরা আচরণ করি তার মানে বুঝতে হবে আমরা বৈষ্ণব অপরাধ করছি। আর গৌরাঙ্গ চম্পু নামে একটা গ্রন্থ আছে, শুনেছেন? হ্যাঁ, শুনেন নাই? গৌরাঙ্গ চম্পু নামে একটা গ্রন্থ আছে, এখানে বলছে ত্রিভি বর্ষে ত্রিভি মাসে ত্রিভি পক্ষে ত্রিভির দিনাই অত্যুৎকটাই পাপ পুণ্যই দেবা ফলনষ্ট। যদি আমাদের এই পাপ খুব গুরুতর হয়, সেটি 3 দিনের মাথায় ফল দিতে পারে, অতি উৎকট যদি হয়ে যায়। আর ত্রিভি পক্ষয়, 3টি পক্ষ, একটা পক্ষ কতদিন? 15 দিন। ত্রিভি মাসে 3 মাস বা 3টি বর্ষের মধ্যে তার ফল পাওয়া যাবে। বুঝা যাচ্ছে? এই প্রতিদিন আমরা যে কত রকমের এই অপরাধ করে চলেছি, সেই জন্য আমাদের জীবনটা সবসময়ের জন্য দুর্বিষহ হয়ে থাকে। সকলে বলে না আমি তো ভালোই আছি, জানি না এরকম কেন হচ্ছে না। যদি এরকম কিছু আচরণ করে ফেললে অপরাধ হচ্ছে বৈষ্ণবের কাছে, 3 দিনের মধ্যে তার ফলটা পাবে। আর প্রতিদিন ভালো করে চিন্তা করে দেখুন, আমরা সকলে এখানে বসে আছি, যদি গত 3 দিনের কথা একটা আমরা যদি চিন্তা করি, এই গত 3 দিনের মধ্যে আমরা কতটা ভালো ছিলাম না কিছু করেছি, আর কিছু উল্টাপাল্টা আচরণ করেছি কিনা? প্রায় করে থাকি, তাই না? এটা সচরাচর হয়ে থাকে। আর তার কিন্তু একটা ফল আছে, রিয়েকশন আছে। কি বলছে বোঝা যাচ্ছে? তার একটা কিন্তু ফল আছে, এই 3 দিনের মধ্যে তার ফলটা তুই পেয়ে যাবি। কিন্তু হ্যাঁ, বলছে এই যে অপরাধ, শ্রী জগন্নাথ বললেন সুভদ্রা মহারানী কি, আমরা বিভিন্ন ভাবে করে থাকি। মনে মনে কখনো আমরা এই অপরাধ করে থাকি, মনে মনে আসলে এই যে হয়তো কারো বিদ্বেষ পরায়ণ হওয়া অপরাধ হয়েছে, মনে মনে হচ্ছে না? আচ্ছা, হ্যাঁ, মনে করুন মনে মনে সে একটু বিদ্বেষ পরায়ণ হয়েছে, সেটা যতটুকু অপরাধ, সে যদি বাক্যে সেটি প্রকাশ করে ফেলে বিদ্বেষ ভাব, তার অপরাধটি আরো বেশি। আচ্ছা, যদি সেটি মনে করুন তার কার্যকলাপের মধ্যে প্রকাশ পেয়ে গেল, বুঝা যাচ্ছে? তার মানে সেটা হচ্ছে তার থেকে আরো গুরুতর অপরাধ। প্রভুপাদ তার কৃষ্ণ বুকে এটা বলছেন। তো সেই জন্য আমাদেরকে জানতে হবে যে আমরা যদি বৈষ্ণবদের কাছে অপরাধী হই, আমাদের কোনো কিন্তু আর গতি নেই। মার্কণ্ডেয় ঋষি আর ভগীরথের সঙ্গে কথোপকথনে বলছেন, মার্কণ্ডেয় ঋষি ভগীরথকে বলছেন, যদি কখনো কোনো ব্যক্তি একজন সম্মানের অধিকারী ব্যক্তিকে নিন্দামন্দ করেন, তাহলে কি হয়? এক, তার জীবনে সে যত পুণ্য করেছে
সে পুণ্যের ক্ষয় হয়ে যায়। তার যে ঐশ্বর্য থাকে, ঐশ্বর্য নষ্ট হয়ে যায়। তার যে সম্মান, মান সম্মান সমাজে থাকে, সেটিও নষ্ট হয়ে যায়। এমন কি বলছে তার পুত্র হানিও হতে পারে। খুব কড়া কথা হয়ে যাচ্ছে মনে হচ্ছে না? দেখো ভাই, শাস্ত্র বলছে, আমি বলছি না। তো এই সমস্ত কিছু সে হারিয়ে ফেলে বৈষ্ণব অপরাধের ফলে। আর এটি কিভাবে হয়? আমাদের ঠিক রকম আচরণশীল যদি আমরা না হই। আরো ভাগবতে বলা হচ্ছে আয়ু, শ্রী, যশ, ধর্ম, লোকেদের আশিস, এসব কিছু নষ্ট হয়ে যায় যদি কোনো মহৎ ব্যক্তির চরণ অপরাধ হয়। বাস্তবিক পক্ষে এই বৈষ্ণব অপরাধ খুবই দুর্বিষহজনক। এক সময় এই দুর্বাসা মুনি অম্বরীশের মহারাজের চরণে অপরাধ করেছিলেন। ঘটনাটা জানেন তো? একাদশীর দিন, সাধারণত একাদশীর দিন গৃহস্থরা কি করেন? সাধুদেরকে দ্বাদশী পালনের সময় প্রথমে সাধুদেরকে ভোজন দিয়ে তারপর তারা পালন করেন। আর সেদিন কি হয়েছে, অম্বরীশ মহারাজ পালন করার জন্যে দুর্বাসা মুনিকে আমন্ত্রণ জানিয়েছে। আর মুনি চলে গেছে সকালবেলা স্নান করার জন্য। আর এখন কি হচ্ছে,